ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে তারা। সোমবার 17 নভেম্বর রাতে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা করা রায় গত বছর বিক্ষোভ দমনে সংগঠিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি জানান, 2025 সালের ফেব্রুয়ারি থেকে তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনের পর থেকে তারা দায়ীদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে আসছেন। বিশেষ করে নেতৃত্ব এবং কমান্ডের অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। The handing down of verdicts today by the International Crimes Tribunal against Bangladesh Prime Minister Sheikh Hasina and the former Home Minister on charges of crimes against humanity is an important moment for the victims of grave human rights violations committed during the suppression of protests last year. While we were not privy to the conduct of this trial, we have consistently advocated for all accountability proceedings, especially on charges of international crimes, to unquestionably meet international standards of due process and fair trial. This is particularly vital when, as was the case here, the trials have been conducted in absentia and led to a capital punishment sentence. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. The High Commissioner hopes Bangladesh will move forward with the comprehensive process of truth-telling, reparation and justice as the pathway to national reconciliation and healing. This should include meaningful and transformative security sector reforms to ensure that these violations and abuses are never repeated, and our office stands ready to support the government and people of Bangladesh in these endeavors. The High Commissioner calls for calm and for all to exercise restraint in these difficult circumstances. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্কো আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার একটি সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় পুনর্মিলন ও প্রশমনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেছেন, নিরাপত্তা খাতে মানসম্মত ও রূপান্তরমূলক সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন আর না ঘটে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরে প্রচেষ্টায় বাংলাদেশ সরকার এবং জনগণকে সহায়তা করতে প্রস্তুত বলে জানানো হয়েছে। একই সঙ্গে ভোলকার তুর্কো সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং এসব ঘটনার প্রতিক্রিয়ায় সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়ার মূল বক্তব্য ছিল ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় সংস্কার। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।